সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মধ্যবাজারে ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান জনসভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান হাসিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খান। বিশেষ অতিথি হিসেবে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী মাঝাউর হক, বিআরডিবি চেয়ারম্যান ও বিএনপির সদস্য আফসার আলী চন্দপীর, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শান্ত, উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন স্বপন, ধর্মপাশা উপজেলা সাবেক সহসভাপতি আনফর আলী, সাবেক জেলা পরিষদ সদস্য চন্দন খান, মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, ইকবাল হোসেন, আবুল বাশার, উজ্জ্বল ভেম্বার, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তাবউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, সদস্য মোহাম্মদ ফারুক মিয়া, সাবেক ছাত্রদল নেতা আরাফাত রহমান খান তানভীর প্রমুখ। মনোনয়ন প্রত্যাশী বারবার কারা নির্যাতনের শিকার আব্দুল মোতালেব খান বলেন, ৭৯ থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, জেল জুলুম সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছে। প্রতিটি আন্দোলনে দলের সঙ্গে থেকে দলীয় কাজ করে আসছেন। ক্লিন ইমেজ প্রার্থী হিসাবে দল আমাকে মূল্যায়ন করবেন, সকলের সহযোগিতা কামনা করি। আমি সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ত্যাগী ও কারা নির্যাতিত হিসাবে আমাকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এবং সুদূর লন্ডন থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইউনিয়ন, থানা, জেলা এবং বিভাগীয় থেকে আমরা জেলা পর্যন্ত আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম। আর সেইগুলো দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের নেতা জননেতা আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে। ২০২৪ সালে ৫ই আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনের ফলে এই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। এতে করে হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে। আমি তাদের কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।